এ জমিন দেয় না, উপরওয়ালা যা বলে তাই করতে সে বাধ্য হয়। এ হাওয়া প্রয়োজন যদি পড়ে, আল্লাহ বলে এদেরকে এদের জীবনটাকে ভালো করে গুছিয়ে দে, তো হাওয়া এমনভাবে আসে যায়, সব কাজ সুন্দরভাবে করি। আল্লাহ যদি বলে এ হাওয়া একটু তেজ বতো, তো এ হাওয়া আমাদেরকে ধ্বংস আর বরবাদ করে দিয়ে চলে যায়। যে পানি একটা দিন না হলে জীবন বাঁচে না, আল্লাহ যখন হুকুম করে একটু উপরে উঠতো 5, 7, 8 ফিট একটু বয়ে যেত, তো ধ্বংসলীলা শুরু হয়ে যায়। আজকের খবরের কাগজে খুব সম্ভব দিয়েছে ওই দক্ষিণবঙ্গের খবর, কত লোক মরে গেছে, কত লোক, প্রায় 40 না 45 লক্ষ লোক আশ্রয়হীন হয়ে গেছে। কতটা বৃষ্টি পড়েছে, কটা বাঁধ খুলিয়ে দেওয়া হয়েছে, বাঁধ বলুন না। এদের কারো কিচ্ছু চিউটি থেকে জিব্রাইল, এদের নিজের কারো কিচ্ছু করার ক্ষমতা নেই। আল্লাহ এদের সৃষ্টি করেছেন প্রতিটি মুহূর্তে লাভ আর নুকসান করার ব্যাপারে আল্লাহর মুহতাজ। এই হাওয়াকে দিয়ে যদি আল্লাহ আমাকে বাঁচাতে চায় তো বাঁচবো, আর আল্লাহ যদি হাওয়াকে দুলিয়ে দিয়ে ওই আমার বানানো ঘরটা আমার উপরে ফেলে দেয় তো আমার জীবন বরবাদ হয়ে যাবে। হাওয়ার নিজস্ব কোনো ক্যাপাসিটি নেই। পানি দিয়ে আল্লাহ যদি জীবন বাঁচাতে চায় তো 24 ঘন্টায় পানি কতভাবে ব্যবহার করে। আল্লাহ যদি চায় বন্যার নাম করে তছনছ করে দেবে। আমরা একটা সময় একটা দেশে গেছিলাম, ইন্দোনেশিয়ায়। তো মেডান একটা বড় শহর সেখানকার, তো একটা 4 চাকার গাড়ি করে ওখানকার জিম্মেদার আমাকে নিয়ে যাচ্ছে হাই রোড দিয়ে শহরের। যেতে যেতে বলছে, আমি সাহেব প্লিজ লুক অ্যাট দ্য পজিশন, একটু তাকিয়ে দেখেন। তা দেখছি এটা নদী। তো বলছে কী দেখছেন? আমি একটা বড় নদী বয়ে যাচ্ছে। তো বলে আজ থেকে বছর কয়েক আগে ওটা একটা বড় শহর ছিল। রাত প্রায় অনুমানিক 2টোর দিকে জমিনটা একটু কেঁপে উঠল, তারপরে আর কোনো সরসার কোনো খবর নেই। সকালবেলা উঠে লোক দেখে যে যেখানে বড় শহরটা ছিল ওর পানি ওর উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে। লক্ষ লোক কয়েক মিনিটের মধ্যে এতটা তলা তলিয়ে গেছে। আজ পর্যন্ত উনি বদরুদ্দিন ভাই ওখানকার জিম্মেদার ইন্দোনেশিয়ার, বলছে আজ পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যায়নি। পুরো শহরটাই মাটির নিচে তলিয়ে গেছে, আর তার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। তো আল্লাহ যিনি কিছু করার ব্যাপারে কারো মুখাপেক্ষী নন। আমরা প্রতিটি দুনিয়ার ইনসান আর মখলুক প্রতিটি মুহূর্তে তাকে বাদ দিয়ে কিচ্ছু করতে পারবো না। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে একটাই তফাৎ, সৃষ্টি আর স্রষ্টার মধ্যে একটাই তফাৎ, তিনি যা চান করতে পারেন, করতে গিয়ে কারো কোনো মদদের সাহায্যের তার প্রয়োজন হয়নি, আর হবেও না কোনোদিন। টিল দ্য ডে অফ কিয়ামত, আফটার দ্য কিয়ামত তার কারো কিছু সাহায্যের প্রয়োজন নেই। আমরা প্রতিটি মুহূর্তে তার মহতাজ। ঘুমিয়ে গেছে, সকালবেলা ডেকে দাও। সকালবেলা মা ডেকেছে, মহসিন উঠ, মহসিন উঠ, নামটা ভুলে গেলাম। মহসিনের ছোট ভাই, আমার আপন মামা শ্বশুরের ছেলে। রাত্রিবেলায় বাত্রি গাছ, মদনাকুড়া, এটা কাছাকাছি। রাত্রিবেলা বাজার থেকে ওই মদনা বাত্রি গাছের বাজার থেকে আসতে গিয়ে মসজিদে এসা পড়েছে, এসে বাড়িতে খেয়ে দিয়ে লেপ মুড়ি দিয়ে, শীতের সময় ছিল, শুয়ে পড়েছে। সকালবেলা ওখানে ওদের ওয়াক্তিতে আজান হয়েছে। মহসিন ওর বড় ভাই, তা মা ওকে বলছে যে মহসিনকে ডাক দে। তো মহসিন ওকে ডাক দে, তো ওকে ডেকেছে, তো শব্দ নেই। তো বলছে যে মা ওকে ডেকে দিস, আমি চলে গেলাম ওয়াক্তিতে। এবারে মা ডাকছে যে তোর দাদা চলে গেল ওয়াক্তি করে নামাজ পড়তে, তুই ওঠ ওঠ ওঠ। তো কোনো সারা শব্দ নেই। কী ব্যাপারটা হলো? এবারে ওর আর একটা মহসিনের ছোটো ভাই মনোহর বলছে, মনোহর ডাকতো। ও উঠে না কেন? মাহাবুর নাম, মাহাবুর, আমার আপন মামা শ্বশুরের ছেলে। ডেকে দিত। তো মনোহর ও ডাক্তারি করে, ও এবারে মাহাবুর, এই মাহাবুর আজান কতক্ষণ হয়ে গেছে, সবাই চলে গেছে, তুই যাবি না নামাজ পড়তে? কোনো সারা শব্দ নেই। ধাক্কা দিয়ে দরজাটা ভাঙা হলো, উপায় নেই। ভেঙে দেখে লেফটটা এই পর্যন্ত মুড়ি দেওয়া আছে, মাথাটা সুন্দর করে বালিশে, খোদার কসম ওই অবস্থায় ইন্তেকাল করে আছে। দিস ইজ দ্য লাইফ, দিস ইজ দ্য লাইফ। একটা ভালো সুন্দর তরতাজা ছেলে, কত হবে 21-22 বছর, বাজার গেছে, বাত্রি গাছের বাজারে বাজার করেছে, এশার নামাজ পড়েছে, ঘরে এসেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। কে জানতো সকালবেলা ওই ঘর থেকে, ওই বিছানা থেকে তার লাশ বের করা হবে। দিস ইজ দ্য লাইফ। তাকে বাদ দিয়ে আমাদের কারো কিছু, প্রতিটা সেকেন্ডে তার দয়ায় বেঁচে আছি, প্রতিটা সেকেন্ডে। বলুন,
এই বৃষ্টি হচ্ছে ফোঁটা ফোঁটা। আচ্ছা, এই বৃষ্টির ফোঁটা ফোঁটা এমনভাবে বৃষ্টি পরে 3 দিন 4 দিন চতুর্দিকে পানি থই থই। আচ্ছা, এই ফোঁটাগুলো যদি এক একটা 1 মণ 1.5 মণ 2 মণ আকারে আসমান থেকে পড়তো, ওই মেঘ থেকে 4-5 দিন ধরে লাগাতার বৃষ্টি, কিন্তু ফোঁটা ফোঁটা, ড্রপ আফটার ড্রপ, রেনিং ড্রপ আফটার ড্রপ। আচ্ছা, এটা যদি ফোঁটাগুলো যদি 1 মণ 1.5 মণ 2 মণের হতো, গোটা দুনিয়ার গোটা দুনিয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড বাঁচত? বলুন না। 2, 4, 10, 20, 50 তলা বিল্ডিংয়ের মালিক, বলুন না কি অবস্থা হতো? প্রতিটি মুহূর্তে তার দয়ায় বেঁচে আছি। আর অনেক সময় দেখবেন এবার এটা একটু নিন না, তো বাঁটটা বাড়িয়ে দিয়েছে, কেন এরকম করছেন? বলে এয়ারটা দেখতে পাচ্ছেন না, কিচ্ছু নেই, এটা আমি একটা বোঝা বয়ে বেড়াচ্ছি, দেখেন চিমটি কাটুন, এর মধ্যে কিচ্ছু নেই। ও আসমানওয়ালা দেখিয়ে দিচ্ছে, ও হাতটা তোমার, কথা শুনে আমার, এই হাতটা তোমার, কথা শুনে আমার, একটু তোলো, একটু মুখে তো বলে আমি কিছুই করতে পারি না, ওর আমার ইশারাও কিছুই করে না, এই শুধু ঝুলে আছে, বয়ে বেড়াচ্ছে। বলুন না, এর চাইতে আল্লাহর ভালো করে কি বোঝাবে? কি ভালো বোঝাবে আমাদের? এই জন্যে ভাই আমরা কেউ আসিনি, আমাদের পাঠানো হয়েছে কিসের জন্যে? আল্লাহ একটা দিন দিয়েছে। হোয়াট ইজ দিন? দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ। আর এই দিনের উপরে যদি আমরা চলি কি পাবো? নিশ্চয়ই দেয়ার মাস্ট বি সামথিং। আল্লাহ বলছে দিনের উপরে চলো, এই দিন আমার, এই দিনের উপরে চলো। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে তোমাদের কারো টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্টুডেন্টস, ব্যাংক ব্যালেন্স, সিএম পিএম যা ডিগ্রি কিচ্ছু চলবে না। আমি দিন দেখব। যার কাছে দিন আছে, দালিয়ে নুদ্দিন, ছোট্ট একটা শব্দ, যার কাছে দিন আছে, 7 আসমান জমিনের বানানোওয়ালা আল্লাহ, আমি তার কাছে আছি। যার কাছে দিন নেই, তার সঙ্গে আমার কোনো রিলেশন, কোনো সম্পর্ক নেই। আর এই দিনটাকে আমাদের কাছে পৌঁছাবার জন্য লাখো নবী। প্রথম মানুষ, হি ওয়াজ দ্য আদম and he was the first prophet of this world. He was the first man of this world and he was the first prophet. প্রথম মানুষ, প্রথম নবী। সেই দিন থেকে আল্লাহ পাক মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। নবী শব্দের বাংলা অর্থ হচ্ছে সঠিক রাস্তা যিনি দেখাতে পারেন দুনিয়ার আর আখেরাতে। দুনিয়ার যাদের বড় বড় ডিগ্রি আছে তারা খুব বড় জোর দুনিয়া সম্পর্কে কিছু বলতে পারবেন, আখেরাতের ব্যাপারে তারা দে নো নাথিং অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার। হ্যাঁ, দুনিয়ার ডিগ্রি বড় থেকে বড় অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটির ডিগ্রি তারা হাসিল করতে পারে, কিন্তু আখেরাতের ব্যাপারে তারা অন্ধ, কেউ কিচ্ছু জানে না এক্সেপ্ট দ্য প্রফেট, নবীরা ছাড়া। এই জন্য নবীর বাংলা অর্থই হচ্ছে সঠিক রাস্তা দেখানেওয়ালা দুনিয়ার আখেরাতের। এখানে যদি ভালো কিছু করো, এর রেজাল্ট তুমি আলটিমেটলি এর বদলা কী পাবে, আর মরণের পরে তুমি কি পাবে। এখানে যদি মন্দ কিছু করো তো দুনিয়াতে কতটা পানিশমেন্ট হবে আর আখেরাতে কতটা শাস্তি হবে। অনেক সময় দেখেন না, সত্যিকারের যে খুনি সে বেঁচে গেছে, আর একটা নির্দোষ লোক সে কী করে ফেঁসে গিয়ে জেলে গিয়ে দিন কাটাচ্ছে, এর বিচার হবে না? যে লোকটা নির্দোষ সে এখন জেলে পড়ছে 3, 4, 5, 7 বছর ধরে, আর আসল যে খুনি সে একেবারে একদম দহরম মহন তুলে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেছে এর বিচার আমি আল্লাহ অন দ্য ডে অফ রিসারেকশন, আখেরাতে। এই জন্য রোজ ও কথাটাকে আমাদেরকে স্মরণ করাবার জন্য সূরা ফাতিহাতে প্রতিদিন ওই কথা, মালিক ইয়াউমিদ্দিন, এই আল্লাহ একটা বিচারের দিন আসবে, তোমার সামনে দাঁড়াতে হবে। রোজ স্মরণ করো, একটা দিন আসছে আজ বাদে কাল, আমার সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য, হিসাবের জন্যে। দুনিয়ার এই দিন শেষ হবে, আখেরাতের জীবন শুরু হবে। এই জন্য রোজ আমাদেরকে সূরা ফাতিহা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, ডেট অফ রিসারেকশন, একটা দিন আসছে। পাই ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ, সামান্য তিল পরিমাণ যদি নেকি করে থাকো, তার বদলাও আমি কিয়ামতে দেব। তিল পরিমাণ, তিলার্ধ, একটা তিলকে 100 বার টুকরো করা, একটা তিল, তো অতটুকু যদি গুনাহ করে থাকো তার শাস্তিও তোমাকে দেয়া হবে। আল্লাহ, অনেক সময় আমাদের ইয়াং ছেলেপেলেরা ওই ক্রিকেট খেলা দেখে, এই বলটা করলো,
কিন্তু আউট ঠিক মতো টাচ করলো কি করলো না, ব্যাটে লাগলো কি লাগলো না, তখন কি করা হয়, স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয়, স্পিডটাকে ক্যামেরায় খুব স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয়। এই যে বলটা আসছে যাচ্ছে, এই যে আসছে যাচ্ছে, স্টিকের মাথায় লাগছে কি লাগছে না, কিয়ামতের ময়দানে এর চাইতে সূক্ষ্ম হিসাব করে আল্লাহ দেখিয়ে দেবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। জীবনটাকে বুঝে আসিও, জীবনটাকে গড়ে আসিও, জীবনটাকে তৈরি করে আসিও, তছনছ করে আসিও না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু ওজন, ওই দিন তোমাদের নেকি আর গুনাহ পাপ আর পূর্ণ ওজন করা হবে। সোনা যেভাবে ওই কাচের বাক্সের মধ্যে ওজন করা হয় যাতে সামান্য পরিমাণে হাওয়া ওর ভিতরে ঢুকতে না পারে, আর ওই মাপার ওই যন্ত্রটা পাল্লাটা যাতে একটু না দোলে কাচের বাক্সের ভিতরে এবারে এমনভাবে মাপা হয়। দেখছেন তো, সামান্য দেখেছেন, এই সামান্য হলো এই যে আধা গ্রাম, এই পয়েন্ট মিলিগ্রামে যে পয়েন্ট দেখেছেন কতটুকু, সামান্য একটু ঝুঁকে আসে, আর একটু যদি উপরে এইদিকে থাকে তাহলে একটু কম হচ্ছে। আল্লাহ কত বড় সূক্ষ্ম মাপনেওয়ালা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন করতে গিয়ে যদি তিল পরিমাণ নেকির পাল্লা ঝুঁকে যায়, ফাউম্মুহু ঈশাতির রাদিয়া, আমার রহমতের জায়গা জান্নাতের চিরদিনের জন্য তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। নেকির পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায় ওই দিন তোমার জন্যে জান্নাত, 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। ওই দিন বুঝবে খুশি কাকে বলে। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই ওজন করতে গিয়ে গুনার পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায়, ফা উম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়ায় পাঠানো হবে। আল্লাহ জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারো হাবিয়াটা কি? বলো বলো, আমি যে বললাম যাদের গুনার পাল্লা একটু ঝুঁকে যাবে আমি ওদেরকে হাবিয়ায় পাঠাবো। হাবিয়াটা তোমার শ্বশুর বাড়ি, জামার বাড়ি, খালা শ্বশুর, মামা শ্বশুরের বাড়ি? বলো না। আল্লাহ নিজেই প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছেন, নারুন হামিয়া, সে এক ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড, যার রং, এখানে আগুন একটু জ্বালেন, ওইদিকে খড় নিয়ে গিয়ে এবারে আরো পরিষ্কার হবে, সবাই সবার মুখ দেখতে পাবে। জাহান্নামের আগুনের রং এত কালো যে মানুষটা জাহান্নামের লক্ষ বছর ধরে জ্বলছে সেও তার চেহারাটা কোনোদিন দেখতে পাবে না। সে জাহান্নামের আগুন, তার তেজ আর তার কালার রং এত কালো যে মানুষটা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাবে না। তো সেই জন্য দোস্ত, একটা দিন আমাদের সামনে আসছে, জীবনটাকে তৈরি করি দিনের দ্বারা। দিন দুটো জিনিসের নাম, একবারে এর চাইতে বোধ হয় সহজ জিনিস দুনিয়াতে আল্লাহ আর কিছু করেইনি। দিন দুটো জিনিসের নাম, আল্লাহকে মানো আর নবীকে মানো, হয়ে গেল দিন। আল্লাহকে মানো, যিনি তোমার বানানেওয়ালা, যার কাছ থেকে এসছো, যার কাছে ফিরে যেতে হবে, আর সঠিক রাস্তা দেখানেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা মনে করিও না যে এ নবী তো ধর্মের নবী, এনার কাছে গিয়ে কী শিখবো। তো বলে দুনিয়ার আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে আছে না, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লামকে যে জায়গায় জ্ঞান আর বিজ্ঞানের ওস্তাদ করে পাঠিয়েছিলেন, তার কাছে এই লেটেস্ট মডার্ন সায়েন্সওয়ালাদের তার কাছে পৌঁছতে আরো লক্ষ বছর লাগবে। আমি এটা বুক থেকে বলতে পারি। আরে আমার নবীর একটা আদনার থেকে আদনা সুন্নতকে বুঝতে তোমাদের 1400 বছর গেল, আমার পুরো নবীর জীবন বুঝতে কত লক্ষ বছর যাবে? আমার নবী ওই 1400 বছর উম্মি নবী, নিজের নামটা লিখতে পারতেন না, সরা ABCD জ্ঞান পর্যন্ত তার, এই জন্য ওনাকে উম্মি নবী, আক্ষরিক জ্ঞান। তাই বলে একথা ভাবিও না যে আমি কিছু দেইনি, ভিতরটা একদম খোকলা। মডার্ন এই টেকনোলজির যুগে খবরদার, আজ পর্যন্ত যা করেছো সায়েন্সের নামে, আমার এই নবী যা দেখিয়ে দিয়েছেন, করে গেছেন, তার লক্ষ ভাগের 1 ভাগ কিচ্ছু করতে পারোনি। অ্যাজ ফর এক্সাম্পল, 1500 বছর দাঁড়িয়ে বলছে তোমরা এটাকে শোকটান বলছো, আমি নবী এটাকে বিপদের কারণ বলছি। নবীর আইকিউ, নবীর সায়েন্স, নবীর আইকিউ, দূরদর্শিতা। দিন কয়েক আগে
বলতে এটা শুকটান, এর নামই দেয়া হয়েছিল শুকটান আজ থেকে 30-40-50 বছর আগে। এখন আর ও কথা বলেও না, আর ওরকম লেখা লেখেও না। যত দামি সিগারেটও উপরে লেখা আছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট হোয়াই ইট উইল বি দেয়ার? ও মডার্ন সায়েন্সওয়ালারা, কি করলে আজ পর্যন্ত তোমরা? একটা মোবাইল হাতে নিয়ে কি বলছে, লে লো দুনিয়া মুঠি মে, আর হাতের সিগারেট, এত দামি সিগারেট, আর তার গায়ে লেখা আছে প্যাকেটটার দাম 150 টাকা, 10টা সিগারেটের দাম, একটা স্টিকের দাম, সিগারেটের দাম 15 টাকা করে, আর উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এখানে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াটুকু আছে, জীবাণুটুকু, ভাইরাসটুকু, কেন এটাকে বের করা গেল না? যাচ্ছে না? গোটা দুনিয়া যেখানে নিজের হাতের মুঠোয়, সত্যিটাই করে দেখিয়েছে সায়েন্সওয়ালা, অস্বীকার নেই আমাদের। কিন্তু আমার দামি সিগারেটের প্যাকেটে এখনো লেখা থাকবে কেন? হোয়াই ইট উইল বি দেয়ার? আমার নবীর নজর, আমার নবীর পারদর্শিতার বিদ্যা, এটাকে অ্যাভয়েড করার ক্ষমতা তোমাদের নেই, চাই যত চেষ্টা তোমরা করো। সিগারেটটা টান দিলে কতটা ব্যাকটেরিয়া তৈরি হয় আল্লাহ পাক নবীকে দেখিয়ে দিয়েছেন। এই নবী আমার শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা বলবার জন্য যায়নি, জ্ঞান ও বিজ্ঞানের যা কথা বলেছে বুঝতে তোমাদের লক্ষ বছরে, তো 1300 বছর গেল, লক্ষ বছরও লাগবে, লক্ষ বছরও লাগবে। সিগারেটটা টান দিলে যে ব্যাকটেরিয়াটুকু তৈরি হয়, ভাইরাসটুকু যে তৈরি হয়, চিন্তা করতে পারবো না যে কত ক্ষতিকারক জিনিস। কি করে বুঝলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো কোনোদিন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেননি। 9-10 ছেলেরা, 7-8 ছেলেরা কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স কেমিস্ট্রি, তো তার তো 1-2 বিদ্যা নেই। তিনি কি করে জানলেন যে সিগারেট ধূমপান করলে এর একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, ভাইরাস তৈরি হয়? বলুন কি করে তিনি এই কথা বললেন? একজন উম্মি নবী, কোনো গরম খাবারে নাক আর মুখের হাওয়া দিও না। কি করে, কেন বললেন? বলে পিছনের একটা বড় কারণ আছে, দেয়ার ইজ এ রিজন, একটা বড় কারণ। কি কারণটা? কিছুদিন আগে মজা ঘুরালো দুনিয়া, গোটা দুনিয়া মজা ঘুরালো যে এইভাবে বলে 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 লোককে আপনারা ব্যাকডেটেড করাচ্ছেন। এইভাবে, এই ভাই গরম চায় ফুক দেবেন না, এই গরম খাবারে একটু তাড়াতাড়ি যেতে হবে, অফিসে, স্কুলে, কোর্ট কাছারিতে, ট্রেনে, বাস ধরতে হবে, একটু তাড়াতাড়ি একটু ফু দিয়ে নি। বলছে না না, নবী মানা করেছে। ভাই বলছে যে এইগুলো মানে কি বলি আপনাদের, এইসব করে আপনারা একটা সমাজকে পিছিয়ে রাখছেন। এই ছিল কয়েকদিন পিছনের বল। এখন কি বলছে যে সত্যি আদৌ আমাদের এই সম্পর্কে কোনো ABC নলেজ পর্যন্ত ছিল না। আজ গোটা সায়েন্স কি বলছে, এই 6-7 ছেলেরা এখন পড়ে যে আমরা যখন হাওয়াটা নিই ওটা কি যায় ভাই ভিতরে? কি যায় বলুন? যারা পড়াশুনো করেছেন, পড়াচ্ছেন, কি যায়? O2, অক্সিজেন। আচ্ছা, ওই নিঃশ্বাসটা আমি নিলাম, আবার নিয়ে ছেড়ে দিলাম, ওই হাওয়াটা গেল ভিতরে, ঢুকে বেরিয়ে এলো। যখন বেরিয়ে আসে কি বের হয়ে আসে? আরে ভাই কি বের হয়ে আসে? CO2, কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত বায়ু। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার কথা ছিল। তিনি তো ধর্মের নবী, তিনি তো ধর্মের নবী। নামাজের কথা বলবে ঠিক আছে, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, পর্দা, পুশিদা, বাচ্চাদের তালিম তারবিয়াতের কথা বলবে। ইনি কি করে বুঝলেন যে হাওয়াটা টানছো মুখ অথবা নাক দিয়ে, অক্সিজেন ভিতরে গেল, যাচ্ছে, আর ওইটাই যখনই বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু হয়? তার তো জানার কথা নয়, বলুন না? তো এরকম এর 1-2 নয়, গোটা তার লাইফ, তার গোটা লাইফ যদি আমরা স্টাডি করে দেখি তাজ্জব হয়ে যাব যে আল্লাহ পাক এই নবীকে কত জ্ঞান ও বিজ্ঞানের আল্লাহ পাক তাকে ইলম আর পারদর্শিতা দিয়েছিলেন। এই জন্য শুধু দুনিয়াতে উনি মুখ্য বানাবার জন্য, লোককে নিরেট মুখ্য বানাবার জন্যে আল্লাহ তাকে নবী করে পাঠায়নি। তো এই নবীকে যদি চিনতে চেষ্টা করি, তার আনিত দিনটাকে যদি বুঝতে চেষ্টা করি, তো দিন দুটো জিনিস, আল্লাহকে মানো, নবীকে মানো। আরও একটু যদি দুপায়ে এগিয়ে যাই, ভাই দিন কাকে বলে? বলে ওই দুটো জিনিসের নাম কি বলুন? বলে আল্লাহ যা করতে বলেছে করুন, যেটা ছাড়তে বলেছে ছাড়ুন, দিন হয়ে গেল। আল্লাহ কি বলেছে? গরিব দুঃখীদের তুমি দিকে হাত বাড়িয়ে দিও, সাহায্যের হাত বাড়িয়ে দিও। কারণ আমি গীবত, শেখায়, পরনিন্দা, পরচর্চা করিও না, এটা করো ওটা করিও না।
তো দিন কাকে বলে? আল্লাহ যা করতে বলেছেন করি, আর আল্লাহ যা ছাড়তে বলেছেন ছাড়ি। এতে কি হবে না, তোমার জীবনটা ধন্য হবে, তুমি আল্লাহর কাছে, স্রষ্টার কাছে মেহবুব পেয়ারা হয়ে থাকবে। আর গোটা দুনিয়ার কাছে তোমার এই আখলাককে দেখে গোটা দুনিয়ার কাছে চোখের তারকা হয়ে থাকবে, তারা হয়ে থাকবে। তোমার এই লাইফ স্টাইল যখন লোক দেখবে, এরা কারো নামে গীবত করে না, শিকায়ত করে না, বহতান করে না, কারো উপরে জুলুম করে না। কারণ আল্লাহ তো কোরআনে শুরু থেকে জাযাউল ইহসান ইল্লাল ইহসান, মানুষের প্রতি দয়া করো, আমি আল্লাহ তোমাদের দয়া দেখাবো, তোমরা দয়া পাবে। তোমরা কারো নামে গীবত শিকায়তের মধ্যে যেও না, কারো জুলুম করিও না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যদি অন্যের উপরে জুলুম করো, বাড়ির লোক হোক, টারির পাড়া প্রতিবেশী হোক, হিন্দু ভাই হোক, অথবা গাছপালা তৃণলতা হোক, কোনো হায়ওয়ান জানোয়ার হোক, কারো উপরে যদি জুলুম করো, তুমি ঈমানওয়ালা মুসলমান হয়ে, আমি আল্লাহ বলছি, আল্লাহ আমি তোমাকে হেদায়েত দেব না। হেদায়েত মানে সৎপথ, আমি তোমাকে সৎপথ দেখাবো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জুলুম করনে ওয়ালাকে আল্লাহ হেদায়েত, সৎপথ দেখান না। ওয়াল্লাহু ইউহিব্বুল ফাসাদ। তোমাদের বানানেওয়ালা আল্লাহ জমিনে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করে না। তো আল্লাহ একটার পর একটা মানুষের জীবনটা কিভাবে তৈরি হলে দুনিয়াতে সে মানুষের কাছে, সারা মখলুকের কাছে পেয়ারা হবে, এরই জন্য আল্লাহ পাক দিন দিয়েছিলেন। দিন একটা এমন জীবন ব্যবস্থার নাম যে দুইজনকে খুশি করো। দুইজন, একজন তোমার স্রষ্টা আর আরেক হলো সৃষ্টি। স্রষ্টাকে খুশি করো ইবাদতের দ্বারা, আর গোটা সৃষ্টিকে, স্রষ্টাকে খুশি করো ইবাদতের দ্বারা, আর গোটা সৃষ্টিকে খুশি করো তোমার মধুর, মিষ্টি মধুর ব্যবহার, আখলাকের দ্বারা। স্রষ্টাকে খুশি করো ইবাদতের দ্বারা, আর গোটা সৃষ্টিকে খুশি রাখো তোমার মিষ্টি মধুর ব্যবহারের দ্বারা। ফের দেখো, ফিতনা করিও না। আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল। আল্লাহ বলছে জমিনে ফিতনা ফাসাদ, খবরদার। নিজের মা বাপ, ভাই বোন, পাড়া প্রতিবেশী, কোনো হিন্দু ভাই বা আরো কারো সঙ্গে খবরদার, ফিতনা করিও না। আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল। ফিতনা করার অপরাধ কত বড় বলে, মানুষকে জবাই করে দেওয়ার অপরাধের চাইতে বড় শক্ত। মানুষকে জবাই করার যে গুনাহ, তার চাইতে বড় গুনাহ ফিতনা তৈরি করা। তা কি করতে হবে? ইয়ারহাম্মান ফিল আরদ, জমিনওয়ালাদের প্রতি দয়া দেখাও। আমি যদি পুরো জমিনওয়ালা সৃষ্টি জগতে যা আছে সবার প্রতি যদি দয়া দেখাই, কি পাবো? ইয়ারহাম্মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমানওয়ালা তোমার প্রতি দয়া দেখাবেন। তো আসমানওয়ালার যদি দয়া তুমি পেতে চাও, তো জমিনওয়ালাদের প্রতি তোমার দয়ার হাত বাড়িয়ে দাও। সাহাবারা ওইভাবে জীবনকে তৈরি করেছিলেন। না, নিজে না খেয়ে অপরকে কি করে খাওয়াতে হয়, নিজে না পড়ে অপরকে কি করে পড়াতে হয়, নিজের ঘুম কেটে অপরকে কি করে ঘুম দিতে হয়, এভাবে একটা জীবন তৈরি হয়েছিল সাহাবাদের। এমন জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে বলেছেন, আস-সাহাবিকান নুজুম। এরা এক একজন সাহাবী, পুরুষ, মেয়ে ছেলে, যুবক, যুবতী, বাচ্চা আর বাচ্চি, সব কোয়ালিটির এরা। পুরুষ, মেয়ে ছেলে, যুবক, যুবতী, বাচ্চা আর বাচ্চি। আস-সাহাবিকান নুজুম, এরা আসমানের তারার মতো এক একজন। এরা এক একজন যেভাবে জীবন তৈরি করেছে, এরা আসমানের তারার মতো জ্বলছে। যেমন আসমানে রাত্রি অন্ধকার এসে নেমে এলে আসমানের তারকা যেভাবে মিটমিট মিটমিট করে জ্বলে, কত লক্ষ মাইল দূর থেকে আমরা দেখি আসমানের তারাকে জ্বলতে। তা বলছে এরা এইভাবে জীবন তৈরি করেছিল যে আসমানের তারার মতো, যাদের দিকে তাকাবে ওইভাবে জীবন দেখবে। প্রত্যেকের মধ্যে জীবন ওইভাবে তৈরি করে নিয়েছে। তো এই জন্য দোস্ত, আল্লাহ পাক আমাদের মা বোনদের আল্লাহ একটা হায়াত দিয়েছে, বড় সংক্ষিপ্ত হায়াত, 50, 60, 70 বছরের হায়াত। বলুন তো, আখেরাতের তুলনায় কবরে একটা মানুষ কতদিন থাকবে? কত লক্ষ বছর, কত লক্ষ বছর। কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর কিয়ামতের মাঠে, 50,000, যার একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। আখেরাতের একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান, সেই হিসাবে 50,000। আল কোরআন
আল্লাহর কোরআন বলছে। তারপরে তারপরে আইদার জান্নাত আর জাহান্নাম, হয় জান্নাত নয়তো জাহান্নাম। ওই দিন এলান হবে অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, হয় জান্নাতি নয় জাহান্নামী। এই জন্য ভাই আমরা সবাই নিয়ত করি, আল্লাহ পাক একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, যেটাকে দিন বলা হয়, একটা পিসফুল লাইফ, এই দিনের উপরে চলেই জীবনটাকে আল্লাহ গোটা দুনিয়ার সামনে ধন্য করে দেখিয়ে দেবে। আমি এই দিনের উপরে চলার কারণে কি পাচ্ছি, কি পাচ্ছি নিজেরা দেখে নাও। প্রথম পাওনা আমি যদি আল্লাহ পাকের হুকুম হুজুরের সুন্নাত তরিকার উপরে চলি, সর্বপ্রথম আমার অন্তরকে আল্লাহ পাক শান্তি দিয়ে ভরিয়ে দেবে, অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার দিনের উপরে চলবে, আমার হুকুমের উপরে চলবে, প্রথম পাওনা তোমাকে আমি কি দেবো, তোমার অন্তরকে আমি টেনশন ফ্রি করে দেবো। দেয়ার উইল বি নো এনি টেনশন, কোনো টেনশন সেখানে থাকবে না। হাদিসে কুদসিতে আসি, এ আদম কি औलाद मेरे इबादत के लिए फारिग हो जा, डिवोट योरसेल्फ to worship me, I will deliver the bosoms of your worldly anxieties. আমার দিনের জন্য তৈরি হও, আমার ইবাদতের জন্য তৈরি হও। আমি আল্লাহ বলছি তোমার অন্তরকে চিন্তা মুক্ত করে দেব, কোনো দুশ্চিন্তা তোমার অন্তরে থাকবে না, চিন্তা মুক্ত। এর এমন একটা রোগ না, দুনিয়াতে এর কোথাও মেডিসিন আজ পর্যন্ত তৈরি হয়নি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার আমার ইবাদতের উপরে, এটা টোটালটাই নির্ভর করে আল্লাহর ইবাদতের উপরে। যতটা যে পরিমাণে আল্লাহর ইবাদতকে, কারণ তিনি আমার বানানেওয়ালা, তিনি আমাকে বড় দয়া করে মানুষ করে পাঠিয়েছেন, এতে আমাদের কারো বাহাদুরি কোনো ক্রেডিট নেই। এই কথাটা আজকে ভুলে গেছি যে আমরা নিজের ইচ্ছায় কেউ আসিনি, আল্লাহ বড় দয়া করে মানুষ করে পাঠিয়েছেন। যার জন্য কোরআনে কারীমে বারহা কত জায়গায় আল্লাহ আমাদের পরিচয় করিয়েছেন। আমাদের মা বোনদের যারা দাঁড়িয়ে আছে তাদের যে কাউকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার পরিচয়, তো বাস ওই একটাই পরিচয় আছে। দিন কয়েক আগে আমি একটা নাপাক মনির কাতরা ছিলেন, এর বাইরে আপনার কি পরিচয় আছে শোনান না। ফিউ ডেজ ব্যাক উই আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এই তো দিন কয়েক আগে পিছনে আমি একটা নাপাক মনির কাতরা ছিলাম। আমার আল্লাহ বড় দয়া করে বাপের ব্যাকবোন মেরুদণ্ড থেকে আল্লাহ পাক আমার মায়ের রেহেমে ওই মনির কাতরাটা পৌঁছে দিয়েছেন, আর ওখান থেকে আল্লাহ পাক আমাকে এইভাবে তৈরি করে পাঠিয়েছেন। এতে আমাদের কারো কোনো ক্রেডিট নেই। ইভেন আমাদের মা বাপ পর্যন্ত জানতেন না আমি তাদের বাচ্চা হয়ে আসছি দুনিয়ায়। দে নো নাথিং অ্যাবাউট মাইসেলফ। আমার ব্যাপারে বাবা মা মিলছে রাত বিছানায়, ঘর থেকে বেরিয়ে এলো স্বামী স্ত্রী, জিজ্ঞাসা করবেন মিললেন, কিছু হয়েছে, কি বলবে? আছে কোনো উত্তর তাদের কাছে? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার বোথ ফ্রম দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফস? আছে এদের কাছে কোনো উত্তর? কিন্তু আপনার আমার আল্লাহ উত্তর দিয়েছে। একটা মা কবে বাচ্চা তার পেটে আসে, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে, আমি একমাত্র জানি, পৃথিবীর কোনো গাইনোলজিস্ট তো জানেই না, ইভেন মা আর বাপ তারাও পর্যন্ত জানে না। বলুন কত সাংঘাতিক কথা। যে মা বাপ বিছানায় মিলে বেরিয়ে আসছে তাদের জিজ্ঞাসা করুন কিছু হলো আজকে, বলবে তা তো বলতে পারবো না। মেয়েরা টের পায় 1 মাস যখন গড়িয়ে যায়, পেরিয়ে যায়, তখন মিনস্ট্রেশন হচ্ছে না, মা এবারে সাসপেক্ট হচ্ছে মাসিকটা হলো না, এই টাইমে হয়, 2-3 দিন চলে গেল মনে হয়। কিন্তু আপনার আমার আল্লাহ কি বলছেন? ওমা তাহমিলু মিন উনসা ইল্লা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কবে কোন মুহূর্তে, কোন সেকেন্ডে গর্ভধারণ করবে আমি জানি, বাকি কেউ জানে না। বাবা মা পর্যন্ত জানে না, স্বামী হাজব্যান্ড ওয়াইফ এরাও জানে না। 2, এই বাচ্চাটা মায়ের পেটে এলো আজকের এই কয়েক সেকেন্ড আগে, এই বাচ্চাটা ছেলে হবে মেয়ে হবে, বাবা মাকে জিজ্ঞাসা করুন তো। 1 মাস পরে টের পেয়েছে, জিজ্ঞাসা করুন ছেলে হবে মেয়ে হবে, ফর্সা হবে কালো হবে, কেউ কিচ্ছু তোমরা জানো না, আমি জানি। হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের বাচ্চাদের নিতে এটা ছেলে হবে মেয়ে হবে, ফর্সা হবে কালো হবে, 1 চোখওয়ালা 2 চোখওয়ালা হবে, আমি জানি, বাকি দুনিয়ার কেউ জানো না। ওখানে কাউকে হাত দেবার কোনো রকম কোনো অবকাশ রাখিনি। বাচ্চাটা দেখলাম যে কালো হচ্ছে, কিছু একটা করে যা হোক
এটাকে ফর্সা বলে না, ওটা কোনোদিন পশ্চিমকালেও হবে না। ওখানে কারো কোনো এখতিয়ার নেই হাত দেবার। আমি যা চাইব সে দুনিয়ার, তুমি একেবারে সিএম পিএম আরো কিছু যদি প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড হও, তোমার ওখানে হাত দেবার কোনো জায়গা নেই। আমি যা চাইব, তোমরা গোটা দুনিয়ার বাদশাহ ছড়ি ঘোরানোওয়ালা, আমি তোমাদের বাচ্চাকে কালো করব, ফর্সা করার আছে তাকত তোমাদের? আমি যা চাইব আল্লাহ। 3, এ বাচ্চার 10 মাস পূর্ণ হয়েছে, আসবে। এ বাচ্চা দুনিয়াতে এসে কি খাবে তোমাদের জিম্মায় রেখেছি। হায় হায় হায়, এরপরে এইরকম মেহেরবান আল্লাহ তোমরা ইবাদত কি করে ছাড়লে? মা বাপকে জিজ্ঞাসা করো তো, 10 মাস চলছে, আর কদিন পরে বাচ্চাটা তো আসবে, এই বাচ্চাটা দুনিয়া এলে খাবে কি ব্যবস্থা করেছেন? আল্লাহ বলছে এদের দুজনের জিম্মায় কিচ্ছু রাখিনি, আমি ওটা নিজের কুদরতের থেকে এই গরিব মায়ের সিনাকে, এই বাচ্চা আসার 10-15 দিন আগে তার 2 সিনাকে বুককে আমি আল্লাহ দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি। দুনিয়ার কোনো মডার্ন টেকনোলজি ওখানে হাত লাগাইনি, কাউকে হাত লাগাতে দেইনি। আমার মেহেরবানিতে তার সিনাকে ভরিয়ে দিয়ে বাচ্চা এসে গেল, সময় হয়ে চলে এসছে। 5-7-10 দিনের মাথায় দেখে মা তার স্তন একবারে দুধ দিয়ে টাইটম্বুর হয়ে আছে। বলুন না, যার জন্য আল্লাহ তাজ্জুবের সঙ্গে কথা বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম। হে দুনিয়ার মানুষ, এত বড় মেহেরবান আল্লাহর এত দয়া চোখে দেখার পরে তোমরা তার ইবাদত ছেড়ে দিলে কি করে? কি করে তার ইবাদত ছেড়ে দিলে বলো তো? তুমি বাচ্চাটা এবারে চলে এলে, সব কিছু তোমার দিয়েছে, 2টো চোখ, একটা চিকন নাক, এত বড় একটা মুখ, 2টো সুন্দর কান, মাথায় ঝাঁকড়া চুল, আঙ্গুলগুলো কত সুন্দর, ওতে নখগুলো পর্যন্ত রয়ে গেছে, মাথার চুল ঝাঁকড়া হয়ে আছে, পায়ের নখগুলো বড় সুশ্রী সুটাম, সব কিছু দিয়েছি। তোমার মুখের দাঁত কটা শুধু দেইনি। জানো তুমি কেন? আমাকে জিজ্ঞাসা করবে না? এই আল্লাহ তুমি সব কিছুই দিলে, আমার মায়ের পেটে পরিপূর্ণ করে বের করে আনলে, আমার দাঁত কটা দেওনি কেন? আসমানওয়ালা জবাব দিচ্ছে, এ দুনিয়ার ইতরানেওয়ালারাও শুনে নাও, একমাত্র তোমাকে বাঁচাবার জন্যে আমি তোমার মুখে দাঁত কটা দিইনি। নয়তো চোখ, মুখ, হাত, পা, নখ সব কিছু দিলাম, পেশাবের পায়খানার রাস্তা সব কিছু দিলাম, দাঁত কটা দিতে পারতাম না? কেন দিইনি জানো? একমাত্র তোমাকে বাঁচাবার জন্য, একমাত্র অনলি ফর ইউ, একমাত্র তোমার জন্যে আমি দাঁত, তোমাকে বাঁচাবার জন্যে। আমি যদি সব কিছুর সঙ্গে মুখে দাঁত কটা দিতাম, তো বেরিয়ে এসে টোয়া করতে মা এসে তার স্তন মুখে লাগিয়ে দিত। দাঁত কটা থাকার কারণে ওই নরম স্তনে মুখ লাগিয়ে দিয়ে এবারে কেটে কেটে ঘা করে দিতে। মা ব্যথায় জর্জরিত হতো, কেটে দিতে তুমি দাঁত দিয়ে নরম জায়গায় স্তনটা, তো দাঁত দিয়ে কেটে কেটে ঘা করে দিতে। মা ব্যথার জ্বালায় অস্থির হয়ে যেত, তার কোলে আর পায়ের কাছে পড়ে কাতরাতে কাতরাতে মরে যেতে কোনো মায়ের হিম্মত হতো না তোমাকে কোলে তুলে নিয়ে তার স্তন তোমার মুখে লাগিয়ে দেয়। তুমি কেটে ক্ষতবিক্ষত করে ঘা করে দিয়েছো, ব্যথায় মা অস্থির হয়ে গেছে। জানো তুমি? আর সেই ইনসান কত দয়া করে গোটা সৃষ্টিকে তোমার ভোগের জন্য সৃষ্টি করেছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ। গোটা দুনিয়াতে যা কিছু দেখছো তোমাদের ভোগ ব্যবহারের জন্যে। আমি কিচ্ছু নিব এর থেকে, কোনো ব্যবহার তোমাদের। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু পৃথিবীতে তৈরি করেছি না সব তোমাদের জন্যে। তো 3,500 একটা মানুষ, তুমি 50-60 কেজি ওজন তোমার, আর গোটা দুনিয়া আল্লাহ বলছে তোমাদেরই জন্যে, তোমাদের খেদমতের জন্যে। এই গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে এরই জন্য। হ্যাঁ, এরা সঠিক গোলামি করবে কতদিন যতদিন তুমি তোমার এক বানানেওয়ালা আল্লাহ ইবাদতকে ঠিক রাখবে। এ কথাটা ভালো করে সবাই, শিক্ষিত অশিক্ষিত, সাধারণ লোক, পড়া জাননেওয়ালা, ডিগ্রিওয়ালা সবাই লিখে রাখি। এ গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল তোমাদের গোলামি করবে কতদিন? অতদিন যতদিন তোমরা এক আল্লাহর গোলামি করবে। যেদিন ওই এক আল্লাহ যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে এক কাতরা মণি থেকে, প্রতিটি দয়ায়, যার দয়ায় তুমি প্রতিপালিত হচ্ছ, সেই আল্লাহকে যেদিন থেকে মানা ছেড়ে দেবে, গোটা দুনিয়া ওই দিন থেকে তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। গোটা দুনিয়া তোমরা বলতে বাধ্য হবে এই সময় এরকম বৃষ্টি হওয়ার কথা নেই কেন?
এরকম তো শুকনো হওয়ার কাছে এত বৃষ্টি হচ্ছে কেন? সমস্ত নিজাম সব হরম মহরম আমি আল্লাহ করে দেব। যতদিন মাননেওয়ালা ছিল এই উম্মত আল্লাহ দেখিয়ে দিয়েছে। মানার বিনিময়ে প্রাপ্য কি পাওনা কি আল্লাহ দেখিয়ে দিয়েছে। আরে দরিয়ার কিনারায় এসে দাঁড়িয়ে দেখছে 64 কিলোমিটার চওড়া, পার হব নৌকো পুল কিচ্ছু নেই। মাশওয়ারা করছেন সাদ বিন আবি ওয়াক্কাস জামাতের জিম্মেদার সাথীদের সঙ্গে, ভাই কি করা হবে? বলে আমরা আল্লাহর নাফরমানি করতে জানি না। বলে দিয়েছে আমরা আল্লাহর নাফরমানি কাকে বলে আমরা করতে জানি না। এর পেছনে আরও বড় কারণ আছে, ও লম্বা থাক, শর্ট করা দরকার। এখন অনেক আমাদের ওলামা হজরতরা আছেন। তো ওনার সঙ্গে সাদ বিন ওয়াক্কাসের সঙ্গে মাজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই মাছ কি করা যাবে? তো বলছে যে হজরত আপনি একবারে 10,000 সাথী আমাদের না, আপনি সবার দিকে একটাবার তাকিয়ে দেখুন না, একটাবার আপনি তাকিয়ে দেখুন। উনি একটু চোখ বন্ধ করে, আমরা তো চোখ খুলে তাকাই, উনি একটু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য একটু তাকিয়ে নিল। চোখ খুলে বলছে, আমাদের এই 10,000 সাহাবা আমাদের সাথীরা, এরা গোনা কেউ করেনি, সমস্ত গোনায় কবিরা থেকে এরা পাক হয়ে আছে। সেকেন্ড লাগেনি 10,000 সাথীর কুলুবকে দেখতে, দিলকে দেখতে, সেকেন্ড। মাজ বিন জবল রাদিয়াল্লাহু উত্তর দিয়েছে, হযরত এই অবস্থায় কি করব? তো মাজ বিন জবল বলছেন যে ভাই সাদ বিন আবি ওয়াক্কাস আপনি তো জিম্মেদার, আপনি একবার 10,000 সাহাবার একটু তাকিয়ে দেখেন না। তো একটু চোখ বন্ধ করে চোখের পলকে একটু ঘুরিয়ে নিয়ে বলছে, এরা কোনো গোনায় কবিরাতে এরা কেউ পা লাগায়নি, হাত লাগায়নি, কোনো গোনা কবিরা এদেরকে ছয়নি। বাস, তো তাই যদি হয় তাহলে বলে বাস আপনি ঘোড়া দরিয়ার উপরে চালিয়ে দেন। দরিয়ার 65 কিলোমিটার চওড়া দরিয়া, ঘোড়া চালিয়ে দিন। খোদায়ে পাক কি কসম, যে মুসলমান আল্লাহর ফরমাবরদারি করতে জানে, হুকুমকে মানতে জানে, আল্লাহ পাক দরিয়াকে বলেছে, এ দরিয়া আমার এই নবীর সাহাবা তোমার বুকের উপর দিয়ে যাচ্ছে, খবরদার এক বিন্দু পরিমাণ পানি এদের ঘোড়ার খুঁড়ে যেন না লাগে। আল্লাহ দেখিয়ে দিয়েছিল, আল্লাহ দেখিয়ে দিয়ে এরকম হাজারো নয় লাখো কেচ্চা, লাখো। বাচ্চাটা মরে গেছে, নবীজি খবর পেয়ে বলছে তার মাকে জিজ্ঞাসা করে তারপরে বাচ্চাটাকে কবর দাও। তার মাকে জিজ্ঞাসা করো, হাজারো হলে বেচারি বেঁচে আছে, অন্ধা। তো যে সাহাবারা গেছে জিজ্ঞাসা করতে, আপনার বাচ্চাটা তো ইন্তেকাল করে গেল, তো কবর দিই। সাহাবিয়া অন্ধা, চোখে দেখেন না। তো বলছে যে হ্যাঁ কবর একটু পরে দেন, আমাকে 1 লোটা পানি আর একটা উজুর মশল্লা দিন না। তো 1 লোটা পানি নিয়ে উজু করে মশল্লা বিছিয়ে 2 রাকাত নফল পড়েছে, নফল, ফরজ নয়, নফল নামাজ 2 রাকাত। সালাম ফিরে বলছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছো আল্লাহ ইউহয়ি ওয়া ইউমীত, আমি ওই আল্লাহ যে হায়াত আর মউত দুটো দিতে জানি, যাকে মউত দিতে চাই মউত দিই, যাকে হায়াত দিতে চাই হায়াত দিই, পলক লাগে না আমার, আমি বড় কুদরতওয়ালা। তাই আল্লাহ তোমার সব ক্ষমতা আছে, তুমি মারতে চেয়েছো মেরেছো, ফের যদি জিন্দা করো তোমার জন্য তো কোনো মুশকিল নেই, কিয়ামতে তো সবাইকে তুমি জিন্দা করবে। খোদায়ে পাক কি কসম, ওই মেয়ে ছেলের দোয়া শেষ হয়নি, তার মরে যাওয়া বাচ্চাকে আল্লাহ হায়াত দিয়ে বসিয়ে দিয়েছে। দিস ওয়াজ দ্য পাওয়ার অফ ইমানওয়ালা এন্ড ওয়ালি। এই ছিল একজন ইমানওয়ালা পুরুষ, ইমানওয়ালি মা বোনদের তাকত আল্লাহ দেখিয়ে দিয়েছে। তোমরা আমাকে মানো, গোটা দুনিয়া তোমাদের কথা মানতে বাধ্য হবে। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার কথা শোনো, তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখিয়ে দেবো। এ আল্লাহ তোমার দিনের জন্য এসছি, এ জঙ্গলকে খালি করতে হবে। বলে আওয়াজ লাগাও। একজন সাহাবা একটু উঁচুতে উঠে বললে, আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা কতদিন থাকবো জানি না, আল্লাহর পেয়ারা দিনকে নিয়ে এসে পুরো জঙ্গল খালি করে দাও। তো একজন 3.5 হাতের মুসলমানের আওয়াজের উপরে আফ্রিকার জঙ্গলের সমস্ত জানোয়ার জঙ্গল খালি করে দিয়ে চলে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছিল 10-12টা লোকের রান্না, 10-12টা লোকের রান্না। আল্লাহর নবী যখন 1,500 সাহাবাকে নিয়ে এলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবের বাড়িতে আছো? বিবি বলল বাড়িতে নেই, একটু কাছাকাছি। তো বলে তুমি বর্তমানে ঢাকনা খুলিও না, এগিয়ে দাও, আমার সাহাবারা আছে পরিবেশন করবে। 10-12-13টা লোকের খানা, 1,500 সাহাবা, 3 দিন যাদের পেটে
কোনো খানা আর পানি পড়েনি, না কোনো খানা লোকমা আর না কোনো পানি। 3 দিন পেটে, সব সাহাবাদের পেটে পাথর বাঁধা। নবীজির পেটে ওই সময় দুটো পাথর বাঁধা ছিল। খন্দকের ঘটনা এটা। 3 দিন 1500 সাহাবা পেটে বাঁধা পাথর, যাদের পেটে খানা পানি কিচ্ছু যায়নি। ওই অবস্থায় 10-12 জনের দাওয়াতের খানা খেতে 1500 সাহাবাকে নিয়ে এসছে। ও লম্বা কেচ্ছে, সবাই কম বেশি আপনাদের জানা। আমি খালি একটু ইয়াদ করিয়ে দিচ্ছি, আমাদের আল্লাহ যতদিন আমরা তার হুকুম মেনেছিলাম আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে। তো 10-12টা লোকের খানা 1500 সাহাবা 3 দিনের ভোকা যারা খেয়েছে। সাহাবাদের জিজ্ঞাসা করছে খানা, বলে আল্লাহ রসুল রয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও জাবেরের বিবি, তোমার স্বামী এলে তোমরা বাচ্চা কাচ্চা সহ খেও, আর শোনো এরপরে যদি আল্লাহ একটু খানা বাঁচিয়ে দেয় না তো তোমাদের পাড়া প্রতিবেশীকে দিও। তো পাড়া প্রতিবেশী নয়, খোদার কসম ওই খানা গোটা মদিনার সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। আল্লাহ আজও জিজ্ঞাসা করছে, ও বড় মরিচার হালকার, এটা কি জায়গাটা নাম? ও বড় মরিচা হালকার বড় আটিয়া বাড়ির আমার হাবিবের উম্মত, ও জাবেরের বাড়ির বরকত নেবে গো। 10-12-13টা লোকের খানা 1500, বাড়িওয়ালাওয়ালি বাচ্চা কাচ্চা সবাই, আর গোটা মদিনার প্রতিটি বাড়ির লোক, খানা শেষ হয়নি। আল্লাহ দেখিয়ে দিয়েছে। আবু হুরায়রা, এরকম কেন কমরটা বেঁকে আছো? আল্লাহ রসুল 3 দিন ধরে কিছু খাইনি, 3 দিন ধরে। আচ্ছা এই খেজুর কটা রাখো একটা থলেতে, ছোট্ট থলেতে কটা খেজুর দিয়ে বলে এটা কাছে রাখো, যখনই প্রয়োজন পড়বে খাবে। কেউ যদি কাছে আসে খাওয়াবে, ও খুলে দেখবি না কটা আছে, গুনতে যাবে না কটা খেজুর, ওসব করতে যাবে না, সাথে রাখো, খাবে খাওয়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 4 দিন না খেয়ে পড়ে থাকতো। খোদার কসমকে বলছি, আল্লাহর ইবাদতে এতটুকু কবি করেনি। আল্লাহর ইবাদতে নামাজ তাসবিহ যেভাবে দিনের উপরে চলার দরকার, নবীর সুন্নাত তরিকায় চলার দরকার, এতটুকু তার কখনো খেলাপ করেনি। জানজায় যাবে কিন্তু আল্লাহর ইবাদত এছাড়া যাবে না। আমার মৌতের পরে আখেরাত আছে, আমি আল্লাহকে মুখ দেখাবো কি করে? আমি যদি নবীর সুন্নতের উপরে না চলি, নবীজি কিয়ামতের ময়দানে তার সুপারিশ সাফায়াত পাবো কি করে? এ ছিল অন্তরে ভরা ইয়াকিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললে খেজুর কটা রাখো, খাবে খাওয়াবে। উনি কি বললেন? আবু হুরায়রা আমাদেরই মতো একজন উম্মত, শুধু অতটুকু পরিচয়, উনি সাহাবী। আমরা ওরা ঈমান আনার পরে নবীকে চোখে দেখে সাহাবী হয়েছে, আমরা নবীজিকে চোখে দেখিনি, বাস এতটুকু ফারাক। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুরের দেওয়ায় খেজুর কটা সবসময় আমার পকেটে থাকতো, প্রয়োজনে আমি খেতাম, কেউ সাথে এলে 2-4-10 জনকে খাইয়ে দিতাম। আমি 27 বছর ধরে ওই খেজুর খেয়েছি। কদিন? 27 বছর। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিচ্ছে, ও বড় আটিয়া বাড়ির আমার নবীর উম্মত আর এই উম্মতের মা বোন, তোমরা আবু হুরায়রার হাতের ওই বরকত নেবে। 27 বছর ওলামা হযরতদের আল্লাহ জাযায়ে খায়ের দিক হিসাব করে তারা শুনিয়েছেন, ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। 42,000 কেজি ছিল কটা? 10-12-13টা। দোস্ত, এমনি আল্লাহ আমাদেরকে দিন দিয়ে দিনের উপরে চলতে বলেনি। এদিন আমার, এদিন আমার, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এদিন আমার, আমার কাছে দিন চলবে, কারো কিছু চলবে না। আর এই দিন যার কাছে থাকবে, রাদিতু লাকুমুল ইসলামা দিনা, পুরুষের কাছে থাকে তো আমি থাকবো, মিসাইলের কাছে দিন থাকে তো আমি থাকবো, রাজি থাকবো। আল্লাহ বলে দিয়েছে, রাদিতু লাকুমুল ইসলামা দিনা, এই দিন যার কাছে থাকবে, গরিবের কাছে থাকে তো গরিবের কাছে আমি আছি, তার উপরে রাজি আছি। কোনো মালদার লাখপতি কোটিপতি যদি তার কাছে দিন থাকে তো তার উপরে আমি রাজি আছি। দিন আছে আমি আছি, দিন নেই আমি নেই। সব কিছু মুসলমানদের কাছে আছে, 200 কোটি মুসলমান। এদের কাছে যদি দিন না থাকে, এদের জীবন ভিখারির মতো হবে, লাঞ্ছিত হবে দুনিয়ায়, আর জাহান্নামে যেতে হবে মরণের পরে। একদম অটল ফয়সালা আল্লাহ পাকের। এই জন্য দোস্ত, এই মজমা করার যে আসল উদ্দেশ্যটা, এই যে পাশের ঘরটা দেখা পাচ্ছেন না, মসজিদ 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 লেখা আছে এখানে, মসজিদের উন্নতিকল্পে। এই মসজিদকে চিনিয়েছি, আল্লাহ চিনিয়েছেন, চাই আমরা চিনি, আল্লাহ চিনিয়েছেন। আমরা চিনি আর না চিনি, আল্লাহ চিনিয়েছেন, আল্লাহ চিনিয়েছেন যে এই মসজিদকে তারাই হেফাজত করবে, তারাই করবে, তারাই ইবাদতের দ্বারা আবাদ রাখবে যারা আল্লাহ আর আখেরাতে বিশ্বাস করে।
ইন্নামাল ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামাল ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির। এই মসজিদকে তারাই আবাদ করবে, তারাই এর যত্ন করবে, তারাই একে প্রতিষ্ঠা করবে, তারাই একে তরতাজা রাখবে যারা আল্লাহর আখিরাতে বিশ্বাস করে। এই মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়। আর আল্লাহ বলেন, মেহমানকে আমার ঘর থেকে খালি হাতে যেতে দেখতে আমার নিজের লজ্জা করে। আমার ঘরে আমার মেহমান আসবে, খালি হাতে যাবে, ও কি চেয়েছে আর আমি দেবো না? হয় কখনো? হয়েছে কখনো? এ ঘর আল্লাহর, আল মসজিদ বাইতুল্লাহ। আমার ঘরে এসে আমার সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও, গোটা দুনিয়ার সঙ্গে আমি তোমার সম্পর্ক ঠিক করে দেব। কি সম্পর্ক ঠিক করে দেবেন? গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে থাকবে। তুমি এক আল্লাহর গোলামি, ইবাদতকে মেনে নাও, গোটা দুনিয়া তোমার গোলামি করতে বাধ্য হবে, চাই আমরা পুরুষ হই আর মেয়ে ছেলে। এই জন্য দোস্ত, এর আসল হকিকতকে বুঝি। মসজিদ আল্লাহ কেন দিয়েছিল? যে মসজিদকে তারাই আবাদ রাখবে যারা আল্লাহর আখিরাতে বিশ্বাস করে। আখিরাত মানে একটা অনাদি অনন্তকালের জীবন সামনে আসছে, তার তৈয়ারি। এরই জন্য মসজিদ। মসজিদ হচ্ছে মুসলমানের ফাউন্ডার। জীবন ওখানে গড়ে, ওখানে তৈরি হয়। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনরা, মাজ বিন জবল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মোবারক হস্তি মসজিদে নববীর চাটানে দাঁড়িয়ে বলতেন, ইজলিস নুমিনা সাথে, ইজলিস নুমিনা। আরে ভাই আসেন, আসেন মসজিদে আসেন, বসেন না। ইমান, আমরা ইমান ঠিক করিনি, ইবাদত ঠিক করিনি, আখলাক ঠিক করিনি, নিজেদের মসলা মাসাইল ঠিক করিনি, আসেন না, আসেন মসজিদে আসেন, মসজিদে আসেন। মসজিদে নববীর চাটানে দাঁড়িয়ে একে অপরকে রাস্তার লোককে দেখে নিত। মসজিদ হলো জীবন তৈরি করার জায়গা, জীবন তৈরি করার মার্কাজ হচ্ছে মসজিদ। মসজিদের সঙ্গে সম্পর্ক, একে কি করে হেফাজত করা যাবে? আল্লাহর নবী বলছে, দুনিয়াতে যে আল্লাহর ইবাদতের জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ তার এই মসজিদের বিনিময়ে জান্নাতে একটা মহল দান করবেন, বিল্ডিং দান করবে। মামুলি কথা। যে বারবার মসজিদে আসে, মসজিদের সঙ্গে সম্পর্ক করে নেয়, সে আল্লাহর মেহমান হয়। মসজিদ তার জন্য দোয়া করে, মসজিদ তার জন্য দিল খুলে দোয়া করে। যে বারবার মসজিদে আসে তাকে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়, তার জন্য রহমত বরকতের দরজা খুলে দেওয়া হয়। যে ঘরে উজু করে মসজিদের দিকে আগে বাড়ে, সেই জন্য ঘরে হেরাম বেঁধে হজের জন্য যাচ্ছে, ওই রকম তাকে সওয়াব দেওয়া হয়, তার মকাম আর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আমার ঘরে এসছে আমার মেহমান, আমার কাছে চেয়ে যদি না পায়, ওর কত দিলে দুঃখ হবে। সাত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ আমি। এই জন্য পুরো কোরআনে করিমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে এর ফজিলতকে আল্লাহ ভরিয়ে দিয়েছেন। যে মসজিদের জন্য কিছু করবে, আর করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত যেন দুনিয়াতে বাকি থাকে, আল্লাহর ইবাদত যেন দুনিয়াতে। এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। একটা আমল প্রথম সবাই মিলে ইরাদা করি, আমরা পুরুষরা, আমাদের মা বোনেরা, যে আমাদের বাড়িতে আমরা 5-7 জন, 10 বছরের উপরে যারা আছে, আমাদের টাড়িতে মহল্লায় যারা আছে, আমাদের সমাজে জামাতে গ্রামে যারা আছে, একটা অন্তকে নিয়ত করে নিই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ যদি করে আমরা মসজিদকেও যতটা তাড়াতাড়ি পড়ি, আল্লাহ পাকের মদদ চেয়ে নিয়ে মসজিদটাকে পরিপূর্ণ যেভাবে রূপ দেওয়া দরকার করব। আর আমাদের মধ্যে এতটা আমরা প্যার মহব্বত, একে অপরের এজাজ একরাম ইজ্জতকে বাকি রেখে এতটা একে অপরকে খোশামত তোশামত করব যে আমাদের মধ্যে কি পুরুষ কি মেয়ে ছেলে 10 বছরের উপরে একজন জেনে কেউ বেনামাজি না থাকে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা চেষ্টা করবো একটু হাত তুলে দেখান দেখিনি, কারা কারা? আমাদের মা বোনেরা এরাদা করুক, নিয়ত করুক যে 10 বছরের উপরে কোনো মুসলমানের ঘরে পুরুষ অথবা মেয়ে ছেলে একজন যেন কেউ বেনামাজি না থাকে। একটা আমল প্রথম করিয়ে দেখাই আল্লাহকে, বাকি যা আছে সব আল্লাহ করে দেখাবে ইনশাআল্লাহ। আর ওই দিন আল্লাহ দেখিয়ে দেবে মুসলমানের ইজ্জত, মুসলমানের মর্যাদা, মুসলমানের হেফাজত কাকে বলে, আল্লাহ করিয়ে দেখিয়ে দেবেন। গোটা দুনিয়া যদি তোমার দুশ্মন হয়, আর আমি আল্লাহ যদি তোমার হেফাজতের ইরাদা করি, তো তোমার একটা লোম পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না। এই অসংখ্য ঘটনা আল্লাহ করে দেখিয়ে দিয়েছেন। ওসব ওলামা হযরতুল হাসান বলবেন, আমরা পাক্কা নিয়ত করি যে মাকসাদ নিয়ে আল্লাহ জমিনের উপরে, এই দুনিয়ার জমিনে মসজিদকে কায়েম করতে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, নবীজি করেছিলেন। আমরা যেন সেই ইরাদাকে সামনে রেখে
আমরা যেন মসজিদকে করি, আর সবাই যেন মসজিদে আসি, মা বোনেরা যেন ঘরের মসল্লায় তারা দাঁড়ানেওয়ালা হয়, আল্লাহর ইবাদতকে সঠিকভাবে করে আল্লাহকে নবীকে রাজি করে যেন দুনিয়া ছাড়তে পারি। আল্লাহ যেন আমাদের দুনিয়া আর আখেরাতকে বানিয়ে দেয়, এর জন্য সবাই একটা নিয়ত পাক্কা ইরাদা করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, খুব দোয়ার সাথে চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।